স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। 4 দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে সমাবেশে জড়ো হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থীরা। জুম্মার নামাজের পর গণ অনশনে বসবেন তারা। সকাল থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং নতুন দাবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে বৃহস্পতিবার রাতে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে চলবে ক্যাম্পাস শাটডাউন। 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইলে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের তৃতীয় দিনের কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ ফারা। প্রথমেই আপনাকে একটা কথা জানিয়ে রাখি, 3 দফা দাবিতেই প্রথম আন্দোলন শুরু করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারপর কিন্তু 14 তারিখে শিক্ষক এবং শিক্ষার্থীর উপর যে হামলা চালানো হয়েছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু আরেকটা দাবি বাড়ানো হয়েছে। এখন 4টা দাবিতে তারা এই আন্দোলন করছে। সর্বশেষ যে দাবিটা তারা তুলেছেন সেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষার্থীদের যে হামলা চালানো হয়েছিল সেই হামলাকারীদের তদন্ত খুঁজে বের করার এবং তাদেরকে বিচারের যে একটা দাবি তুলেছেন তারা। পাশাপাশি আপনি জানেন যে আজকে গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একটা ঘোষণা দিয়েছিলেন আজকে 10টায় তারা সমাবেশ করবেন এবং এর মধ্যে দাবি মানা না হলে বাদ জুম্মা তাদের একটা কর্মসূচি রয়েছে, তারা গণ অনশন কর্মসূচি পালন করবেন এবং প্রাক্তন শিক্ষার্থীরাও কিন্তু এই কর্মসূচিতে অংশ নেবেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু উপস্থিত হয়েছেন, যদিও বড় উপস্থিতি এখনও হয়নি এবং এখন পর্যন্ত যমুনার পাশ ঘিরে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর ইতিমধ্যে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবেন। একটু বলবেন কি আজকে আপনাদের 10টায় কর্মসূচি ছিল, ইতিমধ্যে 10টা হয়ে গেছে, কর্মসূচি কখন শুরু হবে বা এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। দেখুন, আমাদের শিক্ষার্থীরা আপনারা জানেন যে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আমরা এই আছি, যমুনাতে আছি। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রথম থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত, কারণ আমাদের যে দাবি, আমাদের যে যৌক্তিক দাবি ক্যাম্পাস একটি সারা বাংলাদেশে আপনি সকল বিশ্ববিদ্যালয়ে দেখুন, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কোনো হল নেই। তো আমরা হলের জন্য আন্দোলন করছি, পাশাপাশি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর জন্য আমরা সজাগ। আজকে যেহেতু ছুটির দিন, আমরা গতকালকে সারা রাত ছিলাম, এখানে অসংখ্য শিক্ষার্থী ছিল এবং ইতিমধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের যে আন্দোলন, আমরা এই আন্দোলন যেভাবে সচল রেখেছি এই আন্দোলনকে আপনি দেখতে পাচ্ছিলেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে যেহেতু শুক্রবারের দিন এবং তারা 3 দিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, অনেক শিক্ষার্থী অসুস্থ এবং কিছুটা দুর্বল হয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকে যথাসময়ে এখনও সমাবেশ শুরু হয়নি। তবে তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তাদের এই সমাবেশ শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু শিক্ষকরাও ইতিমধ্যে এখানে আসছেন এবং তার অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত কাকরাইল মোড় থেকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বশেষ তথ্য ছিল এটাই। ধন্যবাদ ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডলারের দর বাজার ভিত্তিক হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যাংকার ও মানি চেঞ্জার ব্যবসায়ীরা, তবে উদ্বিগ্ন ছোট আমদানিকারকরা। ব্যবসায়ী নেতারা বলছেন কারসাজি রুখতে কঠোর হতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। আর বিশ্লেষকরা মনে করেন ডলার দর নিয়ন্ত্রণহীন হলে ফের ঊর্ধ্বমুখী হতে পারে মূল্যস্ফীতি। একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে আমরা নির্ধারিত হবে। আইএমএফের শর্ত মেনে অবশেষে ডলারের দর বাজারের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। সরকার হঠাৎ করে ওপেন করে দিচ্ছে, একদিনে এই মার্কেটটা সম্বন্ধে কিছুই বোঝা যাবে না। এইটা আপনাকে আরো 2-1 সপ্তাহ টাইম দিতে হবে। তফসিলি ব্যাংকগুলো যদি গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণে ডলার সরবরাহ করে, ক্যাশ ডলার, সেক্ষেত্রে বাজারে কোনো খারাপ প্রভাব পড়বে না। বাংলাদেশ ব্যাংকের আগের মতো অত নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও লাগাম ছাড়াভাবে বাড়ছে না। এই স্ট্যাবিলিটি যদি মার্কেটে বজায় থাকে, এই স্ট্যাবিলিটির কারণে এখন আমরা ওপেন করার জন্য এটাই সবচেয়ে ভালো সময়, যেহেতু গত 3-4 মাস ধরে এটা স্টেবল আসে রেটটা। তো আমরা আশা করি যে রেট এটা লাগামহীনভাবে আবার বাড়বে না। বাংলাদেশ ব্যাংকেরও নিশ্চয়ই একটু নজরদারিও থাকবে এদিকে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা বলছেন ছোট আমদানিকারকরা। কোনো ব্যাংকের সাথে কোনো ব্যাংকের যোগসাজ থাকবে না, তখন দেখা যাবে ওই ব্যাংকের কাছে যদি ডলার কম থাকে সে ডলারের দাম বেশি করে দিবে। এটা তো তখন এটার বাস্তব ইমপ্যাক্ট অনেক খারাপ হবে। একটা বড় এলসি খুলতে যাবে, তার ফিগারটাও বড় থাকবে, তখন ব্যাংক তাকে সাপোর্ট করবে।
ব্যবসায়ী নেতারা বলছেন, কঠোর নজরদারি নিশ্চিত করতে না পারলে অস্থির হতে পারে ডলার বাজার। আমরা ব্যবসায়ী রয়েছি, যারা ব্যাংকাররা রয়েছি, যারা এর সঙ্গে অংশীজন রয়েছি, তাদেরকে দেশের স্বার্থে কাজ করতে হবে, যাতে ডলারের মূল্য বর্তমানে যেটা রয়েছে এর জন্য বেশি বৃদ্ধি না ঘটে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, মুক্তবাজার অর্থনীতিতে ডলারের বাজারভিত্তিক দর ইতিবাচক হলেও বর্তমান বাস্তবতায় টাকার আরও অবমূল্যায়ন হলে ফের বাড়বে মূল্যস্ফীতি। ডলারের মূল্যর ক্ষেত্রে যখন একটু পরিবর্তন করা হয়, সেটার একটা চাপ কিন্তু অনেক সময় মূল্যস্ফীতির উপর পড়তে পারে, এবং সেই জায়গাটাতে আমাদের দেখতে হবে বাজার ব্যবস্থাপনাটাকে এই মুহূর্তে অন্তত আগামী 1 থেকে 2 মাসের জন্য অত্যন্ত কঠোর হাতে কিন্তু বাজার ব্যবস্থাপনাটাকে দেখতে হবে। বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সুযোগে কৃত্রিম সংকট রুখতে লাইসেন্সবিহীন মানি চেঞ্জারগুলোর প্রতি কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাগানগুলোতে পাকতে শুরু করেছে লিচু। অনেক চাষি মে মাসের প্রথম সপ্তাহ থেকে লিচু পেড়ে বাজারে তুলছেন। এই মুহূর্তে সোনারগাঁওয়ের লিচু বাগান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, বাগানের লিচু কেমন পেকেছে, চাষিরা এবছর কেমন লাভবান হচ্ছে জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে অবস্থান করছি সোনারগাঁ পৌরসভার গাবতলী গ্রামে, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানকার যে লিচু বাগানের যে চাষি এবং ক্রেতাদের কিন্তু ভিড় থেকে বেশ ব্যাপক জমজমাট। এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, এবং তারা লিচু কেনার জন্য কিন্তু এখানে পারার কারণে বেশ ভালো দাম তারা পেয়ে থাকছেন, এবং এই লিচুর জন্য তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন কাস্টমার পাচ্ছেন। আমরা এখানে যেখানে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে কদবি লিচু, যেটি মে মাসের প্রথম সপ্তাহ থেকেই তারা এখানে পাচ্ছেন গাছ থেকে, এবং আজ চাষিরা যেটি জানালেন আজ কদবি লিচুর শেষ দিন, যেটি গাছ থেকে আজকে শেষ মুহূর্তে নামানো হচ্ছে। এর পরবর্তীতে মুজফ্ফরপুরি, চায়না সহ অন্যান্য জাতের লিচুগুলো নামানো হবে। চাষিরা আমাদের যেটি জানালেন যে কদবি লিচু প্রতি পিস 10 থেকে 8 টাকা দরে বিক্রি করা হচ্ছে, এবং অন্যান্য যে সকল যেমন মুজফ্ফরপুরি দেশি যে লিচুগুলো রয়েছে সেগুলো প্রতি পিস 5 থেকে 6 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া ক্রেতা পর্যায়ে, এছাড়া যারা খুচরা পর্যায়ে এই দামটা আরো বেশি বৃদ্ধি পায়। এখানকার যারা ক্রেতারা আসছেন তারা বেশ কয়েকজনই নরসিংদী, কুমিল্লা এবং মুন্সিগঞ্জ থেকেও ক্রেতারা এখানে এসে লিচু ক্রয় করছেন। ক্রেতা আমাদের যেটি জানিয়েছেন এখানকার লিচুতে অন্যান্য রাসায়নিক ব্যবহার নেই বললেই চলে, কেবল লিচুর উৎপাদনের ঠিক শুরুর দিকটিতে কেবল কিছুটা কীটনাশক প্রয়োগের পরপরই কিন্তু তাদের প্রয়োগ শেষ হয়ে যায়, এবং অন্য কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না। ফলে ক্রেতাদের কাছেও এই লিচুর চাহিদা বেশ ভালো থাকে। আমরা যেহেতু জানতে পেরেছি যে ক্রেতারা এবার বেশ ভালো ফলন করেছে, এবং আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণ যে কর্মকর্তা তিনি আমাদের যেটি জানিয়েছেন এই বছর প্রায় 720 হেক্টর লিচু উৎপাদনের আশা করা হচ্ছে, যা গত বছরের তুলনায় 5 হেক্টর বেশি। এই বছর প্রায় 20 কোটি টাকার লিচু বিক্রি হবে এমনটাই প্রত্যাশা করছেন চাষিরা। এই ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আমার কাছে লিচু বাগান। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনিশ্চিত হয়ে পড়েছে বহুল প্রত্যাশিত রাশিয়া ইউক্রেন বৈঠক। যুদ্ধবিরতি ইস্যুতে মস্কো প্রস্তাবিত শান্তি আলোচনায় অংশ নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে পৌঁছালেও দেখা মেলেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। গেল সপ্তাহে কোনো শর্ত ছাড়াই 15 মে ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে বৈঠকের দিন ধার্য করেন পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও মধ্যপ্রাচ্য সফরের আগে দিয়ে তুরস্কের এই বৈঠকে যোগ দেওয়ার ইঙ্গিত দেন। পরে ট্রাম্প এবং পুতিন কেউই বৈঠকে যোগ দিতে যাননি। শুধুমাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি আলোচনার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার তুরস্কে পৌঁছান। সাক্ষাৎ করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পুতিন না আসায় ক্ষোভ জানিয়ে জেলেনস্কি অভিযোগ করেন শান্তি আলোচনার জন্য রাশিয়া নিম্ন পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। এদিকে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে না বসলে ইউক্রেনের শান্তি আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।